নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা অন্নপূর্ণা পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা অন্নপূর্ণার ধ্যান মানসোপচারের জাস্ট আগে অবধি দেখেছিলাম। আজকে আমরা অন্নপূর্ণার ধ্যান থেকে আলোচনা করব। আচ্ছা, অন্নপূর্ণার দেবীর ধ্যান বলছে, সমকায় শিরোগ্রীবা ভূত্বা, ঘাড় শরীর এবং মাথা সমান করে নয়নদ্বয়ম নিমিল্য স্থিরচিত্তাসন কূর্মমুদ্রায় রক্তকুষ্মম রক্তচন্দনম গৃহীত্বা হৃদয়াসনে শ্রীমদন্নপূর্ণাং ধ্যায়েৎ। ধ্যান করব। মূল মন্ত্রটা প্রথমে দিতে হয় তন্ত্রোক্ত পুজোতে। माया बीज नमो भगवती माहेश्वरी अन्नपूर्णे स्वाहा। माया बीज नमो भगवती माहेश्वरी अन्नपूर्णे स्वाहा। रक्तां विचित्रवसनां नवचन्द्रचूराम् अन्नप्रदान निरतां स्तनभारनम्रां नृत्यन्तम् इन्दुशकलाभरणं विलोक्य हृष्टं भजे भगवतीं भवदुःखहन्त्रीम्। এইটুকু পর্যন্ত একটা ধ্যান বলছে। তারপর আর একটা ধ্যান আছে, সেটা বলছি। এইটুকুর অর্থ বলছে, রক্তাম বিচিত্র বসনাম নবচন্দ্রচূরাম অন্নপ্রদান নিরতাম। রক্ত বিচিত্র বসনাম অর্থাৎ লাল রঙের বস্ত্র দেবী পরে আছেন। বিচিত্র বসন, লাল রং এবং বিচিত্র বসন পরে আছেন, লাল রঙের বিচিত্র বসন। নবচন্দ্রচূরাম, নবচন্দ্র খচিত চূড়া অর্থাৎ নতুন চন্দ্র, অর্থাৎ ওই তারুণ্য সকালম বিভ্রাতি বা অর্ধেন্দুকৃত শেখরম একই রকমই, এখানে অন্য রকমের একটা উপমা ইউজ করা হয়েছে। নবচন্দ্র চূড়াম, নতুন চন্দ্র চূড়ার মধ্যে রয়েছে, নবচন্দ্র খচিত চূড়া যিনি ধারণ করে রয়েছেন। অন্নপ্রদানম নিরতা, অন্নপ্রদান নিরতাং অর্থাৎ সে সবসময় অন্ন প্রদানে নিয়োজিতা। নিরতাম স্তনভার নাম্রা এবং স্তনের ভারে নত। নৃত্যন্তম ইন্দু সকলাভরণম অর্থাৎ যিনি নৃত্যরত, ইন্দু অর্থাৎ চাঁদের আভরণ পরে আছেন। নৃত্যন্তমিন্দু সকলাভরণম অর্থাৎ ইন্দু কলার মতো আভরণ ধারণ করে আছেন। বিলোক্য হৃষ্টাং ভজে ভগবতীম ভবদুঃখহন্ত্রীম। বিলোক্য মানে দেখা, অবলোকন, বিলোকন এইসব মানে দেখা, অর্থাৎ তাকে দর্শন করে ভক্তরা আনন্দিত হয়। বিলোক্য হৃষ্টাম ভজে, বিলোক্য হৃষ্টাম, এই বিলোক্য হৃষ্টাম হলো ভজে ভগবতীম ভবদুঃখহন্ত্রীম অর্থাৎ আমরা ভজনা করছি কাকে, যে কিনা ভগবতী ভব দুঃখ যে হরণ করছে তাকে আমরা ভজনা করছি। এরপর বড় ধ্যানটা, মায়াবীজ ত্রৈলোক্যমোহিনীং সৌম্যং বালার্ক করুণ বিগ্রহম विचित्राम्बरभूषाढ्यं सदा अष्टादश वत्सरां नानासुरत्नभूषितां मण्डितां चन्द्रशेखरं त्रिनेत्रां रससन्दोहसंस्तुतां द्विभुजां परां वामे माणिक्यचषकं करुणामृतपूरितं रत्नदर्वी दक्षकरे पलान्नघृतपूरितं पाययन्तीं शिवतीर्थं भोजयन्तीं पलान्नकं पीत्वा भूत्वानन्दमयं नृत्यन्तं शशिशेखरं विलोक्य हृष्टां पद्मान्तः षट्कोणान्त निषेदुषीं मुक्ताहार षत्तुङ्गकुचयुग्म मनोहरं सर्वसौन्दर्यवसितं सर्वलावण्यशालिनीं विश्वाद्यं विश्वजननीं विश्वपालनतत्परं दुःखदारिद्र्यदमनीं सुखमोक्षफलप्रदम् इत्थम् आनन्दनिलयं ध्यायेन् निज हृदयाम्बुजे। প্রথমে বলছে त्रैलोक्यमोहिनीं सौम्यं बालार्क अरुण विग्रहम
অর্থাৎ সেই আমাদের জগদ্ধাত্রীর মতোই বলছে বালার্ক সদৃশ দ্যুতিম। প্রথমে হচ্ছে ত্রৈলোক্য মোহিনী, তো ত্রিলোককে যিনি মোহিনী করে রেখেছে মায়া দ্বারা, ত্রিলোক মোহিনী। সৌম্যং, তিনি সৌম্য স্বভাবা অর্থাৎ সৌম্য। বালার্ক অরুণ বিগ্রহম, বালার্ক সদৃশ দ্যুতিম, একই অর্থ। সূর্য যখন উঠছে তখন যে সূর্যের রং, সেই রঙের দেবীর গায়ের কালার। বিচিত্রাম্বর ভূষাঢ্যং সদা অষ্টাদশ বৎসরাম। বিচিত্রাম্বর অর্থাৎ বিভিন্ন কালারের অম্বর অর্থাৎ বস্ত্র, ভূষাঢ্যং ভূষিত, এবং সদা অষ্টাদশ বৎসরাম অর্থাৎ দেবীকে দেখে মনে হচ্ছে না দেবীকে দেখে মনে হচ্ছে না, দেবী স্বয়ং অষ্টাদশ বৎসরা সবসময়তেই। এটা হচ্ছে সদা অষ্টাদশ বৎসরাম অর্থাৎ সবসময় দেবী 18 বছরের যুবতীর মতো দেবী সবসময় থাকে এরকমই। নবযৌবন সম্পন্ন বলছে না, সেই একই জিনিস আর কি। নানা সুরত্ন ভূষাভি মণ্ডিতাং চন্দ্রশেখরাম। নানাবিধ দেবরত্নের অলঙ্কারে মণ্ডিত চন্দ্রশেখরা, চন্দ্র ধারণ করে। তারপর বলছে ত্রিনেত্রাম রসসন্দো সংস্তুতাম দ্বিভুজাম পরাম অর্থাৎ ত্রিনয়ন দেবসমূহের দ্বারা স্তবিতা। এই যে ত্রিনেত্রাম অমরসন্দোহ সংস্তুতাম অর্থাৎ দেবগণ তার সংস্তুত করছে, মানে স্তুতি করছে। দ্বিভুজাম পরাম, তিনি দ্বিভুজা। পরামটাকে আবার পরমা শক্তি স্বরূপা বলছে। পরাম এটা তো বারবার ইউজই হয়। বামে মাণিক্য চষকম করুণামৃত পূরিতম, বাম হাতে মাণিক্য পাত্র যা কারণরূপ অমৃতে পূর্ণ। বামে মাণিক্য চষকম করুণামৃত পূরিতম, কারণামৃত দ্বারা পূর্ণ। রত্নদর্বী দক্ষকরে পালান্ন ঘৃত পূরিতম, দক্ষিণ হাতে রত্ন দণ্ডযুক্ত অর্থাৎ হাতা আর কি। রত্নদর্বী দক্ষকরে পালান্ন ঘৃত পূরিতম, পলান্ন এবং ঘৃত দ্বারা পূর্ণ। অনেকে পলান্ন মানে অ্যাকচুয়ালি পলযুক্ত অন্ন, মানে মাংস থাকবে এরকম একটা ভাত। আর পোলাওকে পুষ্পান্ন বলা হয়, আবার কেউ অনেক সময় পলান্নকে পোলাও বলে, বাট পলান্ন মানে কিন্তু মাংস ভাত। পিত্বা ভুক্তা আনন্দময়ং নৃত্যং শশিশেখরম, যিনি শিবকে তীর্থরূপ অমৃত পান করাচ্ছেন এবং পলান্ন ভোজন করাচ্ছেন। পিত্বা ভুক্তা আনন্দময়ং নৃত্যন্তম শশিশেখর পায়য়ন্তিং শিবং তীর্থং ভোজয়ন্তিং পলান্নকম, পায়য়ন্তিং পান করাচ্ছেন শিবকে, এবং ভোজয়ন্তিং পলান্নকম শিবকে কি পান করানো হচ্ছে? অমৃত পান করানো হচ্ছে, এবং ভোজন করানো হচ্ছে তীর্থরূপ অমৃত পান করানো হচ্ছে, আর ভোজন করানো হচ্ছে পলান্নকম, পলান্ন ভোজন করাচ্ছেন। পিত্বা ভুক্তানন্দময়ং নৃত্যন্ত্যং শশিশেখরম অর্থাৎ শশিশেখর শিব সেই অমৃত পান করে ভোজন করে আনন্দ নৃত্য করছে। ঠিক আছে, আনন্দময়ং ভুক্তানন্দময়ং নৃত্যন্তং শশিশেখরম, অমৃত পান করানোর পর শিব সে অমৃত পান করে আনন্দে নৃত্য করছে। বিলোক্য হৃষ্টাং পদ্মান্তঃ ষটকোণান্তম নিষেদুষীম, তিনি পদ্মরূপ ষটকোণের অন্তরে আসীন। পদ্মের মধ্যে ষটকোণ, ঊর্ধ্বমুখ ত্রিভুজ অধমুখ ত্রিভুজ যন্ত্রের মতো করে বলছে, পদ্মের মধ্যে ষটকোণ, তার মধ্যে দেবী আসীন অর্থাৎ বসে আছেন। মুক্তাহার লসত্তুঙ্গ কুচযুগ্ম মনোহরম অর্থাৎ তিনি মুক্তাহারে শোভিত, উচ্চ স্তনযুগল বিশিষ্ট এবং মনোহর। কুচযুগ শোভিত মুক্তাহারে ওরকম। সর্বসৌন্দর্য বসতি সর্বলাবণ্য শালিনী, দেবীর মধ্যে দেবী হচ্ছে সর্বসৌন্দর্যের আধার। সর্বসৌন্দর্য বসতি, সর্বসৌন্দর্য যেখানে বাস করছে, সর্বসৌন্দর্যের আধার, এবং সর্বলাবণ্য শালিনী, সর্বলাবণ্যময়ী। বিশ্বাদ্যম বিশ্ববীজম বিশ্বপালন তৎপরম, বিশ্বের আদি যিনি, বিশ্বের জননী,
বিশ্বাদ্যম বিশ্ববীজম বলে দিচ্ছি শিবের ধ্যান অনুযায়ী। বিশ্বাদ্যম বিশ্ববীজম না, বিশ্বাদ্যম বিশ্বজননী বিশ্বপালন তৎপরাম, বিশ্বের আদি বিশ্বের জননী, বিশ্ব পালন করতে তৎপর যিনি সবসময়। দুঃখ দারিদ্র দমনী, দুঃখ দারিদ্রকে যিনি দমন করছে, সুখ মোক্ষ ফলপ্রদাম, সুখ মোক্ষ ফল প্রদান করছে। ইত্যম আনন্দ নিলয়াম ধ্যেয়ায় নিজ হৃদয়াম্বুজে, এই আনন্দ নিলয়া আনন্দময়ী দেবীকে, আনন্দ নিলয়া যে আনন্দ যার নিলয়, সেই আনন্দ নিলয়া দেবীকে আমরা নিজ হৃদয়ে ধ্যান করছি। ধ্যায়ে নিজ হৃদয়াম্বুজে, নিজের হৃদয় আমরা ধ্যান করছি। এই হচ্ছে দেবী অন্নপূর্ণার ধ্যান এবং ধ্যানের অর্থ। এরপর আমরা মানস উপাচারী পুজো করব। ঋৎপদ্মম আসনম দদ্যা স্পর্শি রাশি পুষ্পম দত্বা ঋজুকায়ঃ স্বাঙ্কে উত্তানং কারো কৃত্বা, অর্থাৎ ঋজুকায় হয়ে বসে স্বাঙ্কে কোলে উত্তানং কারো কৃত্বা দেবতাং হৃদি ধ্যাত্বা মনসা পূজয়েৎ। ইতি স্বশিরসি তৎপুষ্পম দত্ত্বা ঋজুকায়ঃ স্বাঙ্কে উত্তানং কারো কৃত্বা দেবতাং হৃদি ধ্যাত্বা মনসা পূজয়েৎ। মাথায় পুষ্প দিয়ে সেই পুষ্প ধ্যানস্থিত পুষ্প, ধ্যান পুষ্প স্বশিরসি দত্ত্বা, তারপরে উত্তানভাবে স্বাঙ্কে নিজের কোলে কারো কৃত্বা দেবতাকে হৃদয়ে ধ্যান করে মনসা পূজায়, মনে মনে পুজো করতে হয়। মানুষ উপচারের যা বিধি আছে আমরা আলোচনা করেছিলাম অনেক, সেই অনুযায়ী পুজো করব। দানার্ঘ্য স্থাপন, দানার্ঘ্য যেরকমভাবে স্থাপন করতে হয় মায়াবীজ দ্বারা। তারপরে পীঠ পূজা, পীঠশক্তি ন্যাসের সময় পীঠশক্তি বলেছিলাম, তো সেই একই পীঠশক্তি পূজা। পুনরূপীকরণ ন্যাস মায়াবীজেন, পুনরূপী ধ্যান, ধ্যানের পর দেবীর এবং আমাদের যেটা বলা ইতি ধ্যাত বা মূলাধারাত কুলকুণ্ডলিনী ব্রহ্মপতিনা পরমশিব পর্যন্ত বিভাব্য হৃদয়াষ্টদলপীঠে সমানীয়ং মূলেনা, মূল মন্ত্রেণ মূর্তিং কল্পয়িত্বা यम इति वायुबीजेन उच्चार्य वामनाशापुटेन देवीं स्वहृदयात् कुसुमाञ्जलि आनीय कुर्ममुद्रया एव तानि कुसुमानि যন্ত্রে দেবতা মস্তকে ঘটপরি বা সংস্থাপয়িৎ। যদি মূর্তি না থাকে তাহলে যন্ত্রপরি বা ঘটপরি, যদি ঘট না থাকে তাহলে তাম্রপাত্রের বানেশ্বর বা যন্ত্রের ওপরে, অথবা যদি ঘট থাকে তাহলে ঘটে স্থাপন করতে হবে, আর যদি মূর্তি থাকে মূর্তি মস্তকে স্থাপন করতে হবে। এবার দেবীর আবাহনের জন্য দেবীর কাছে প্রার্থনা করতে হবে। ओम महापद्मवनान्तस्थे कारणानंद विग्रहे सर्वभूते हिते मातर हि परमेश्वरी। ओम ये हि भगवत्पम्बा भक्तानुग्रह विग्रहे योगिनी भी समम देवी रक्षार्थं मम सर्वदा। ओम देवेशी भक्तिशुलभे परिवार समन्विते यावत् त्वं पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। एरपर आवाहन आदि पंचमुद्राः प्रदर्शयन् देवीम् आवाहयेत्। मूल मंत्र नमो भगवती माहेश्वरी अन्नपूर्णे स्वाहा दशवक्त्र शिव सहिते परिवाणगण परिवृते श्रीमदन्नपूर्णे देवी हा गच्छि तिष्ठय तिष्ठय सन्निधेय सन्निधेय सन्निरुद्ध्यस्वय सम्मुखी भवे सम्मुखी भवत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण। এরপর প্রাণ প্রতিষ্ঠাতে চলে গেলাম আমরা। প্রাণ প্রতিষ্ঠাতে দিব্যাঙ্গেষু ন্যাসা, সকলীকরণের কথা বলা হচ্ছে 6টা পুষ্প দিয়ে। তারপরে প্রাণ প্রতিষ্ঠা, চোখ সাজানোর দরকার নেই তন্ত্রোক্ত পুজোতে, কিন্তু আচারাত জাস্ট গায়ত্রী দিয়ে নমো ভগবতী বিদ্মহি মাহেশ্বরী ধীমহি তন্নো পূর্ণে প্রচোদয়াতুম। বা আর একটা আছে ভগবতী বিদ্মহি মাহেশ্বরী ধীমহি তন্নো পূর্ণে প্রচোদয়াতুম। যে কোনো গায়ত্রী দিয়ে দেবীর চক্ষুদান আদৌ বাম নেত্রে তথা দক্ষিণ নেত্রে চক্ষুদানম কৃত্বা চক্ষুদানম কুর্যাৎ। গীতাঞ্জলির পাঠে ওম ইদম নেত্রত্রয়ং দেবী বাহনিত, ও প্রথমে ঊর্ধ্ব নেত্র হবে, ঊর্ধ্ব নেত্র, বাম নেত্র, দক্ষিণ নেত্র। ওম ইদম নেত্রত্রয়ং দেবী বহনি তেজ সমুদ্ভুতম, ওম ইদম নেত্রত্রয়ং দেবী বহনি তেজ সমুদ্ভবম তারকাকর্মায়ং দেবী পশ্যত্বম ভুবনত্রয়ম। ततः लेलिहान मुद्राया आंघ्रीं ग्रों इत्यादि मंत्रेण प्राण प्रतिष्ठां कुर्यात्। ततः ओम सर्वयज्ञमयं तेज सर्वभूतमयं वपु इयं ते कल्पितां मूर्तिरत्र त्वां स्थापयाम्यहम्। তারপর ভিক্ষুক বেশি শিব এর গায়ত্রী পাঠ করে, এবং নর্মাল শিবের যে গায়ত্রী, ভিক্ষুক বেশি শিবের প্রাণ প্রতিষ্ঠা করতে। এরপর দেবীর পঞ্চোপচার পূজা,
মিষ্টান্ন নৈবেদ্য, অভ্যুক্ষণম, পরমীকরণ মুদ্রা, ষোড়শোপচার পূজা। ষোড়শোপচার পূজা নিয়ে আর কিছু আলোচনা করলাম না এটা। আর যদি কেউ ষোড়শ মানে সংক্ষিপ্ত কোর্সের জন্য বলতে বলেছে, তো ষোড়শোপচার অসমর্থ থাকলে দশোপচারে পুজো করা যাবে, এরকম কোনো ম্যান্ডেটারি না যে ষোড়শেই করতে হবে, দশোপচারে পুজো করা যাবে। ষোড়শ বা দশোপচারে পূজা করার পর দেবীর কাছে আজ্ঞা প্রার্থনা করতে হবে। পঞ্চপুষ্পাঞ্জলি, জপ, এগুলো আর বললাম না, জপ, জপ সমর্পণ, তর্পণ, তন্ত্রোক্ত পুজো, তাই তর্পণ, জপ জপ সমর্পণ, पंचपुष्पांजलि वंदना, ज्ञानवंदनं माता सदा विजयवर्धिनी, पादपद्मं सदा वन्दे, स्थानं देहि पदम्बुजे प्रणाम। ॐ अन्नपूर्णे नमस्तुभ्यं, नमस्ते जगदम्बिके, तच्चरुचरणे भक्तिं देहि दीनदयामयि। আর একটা মন্ত্র বলা, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করের প্রাণবল্লভে, এই মন্ত্রটাও বলা যেতে পারে। এটা পুষ্পাঞ্জলির ক্ষেত্রে এখানে বলা রয়েছে, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান ভক্তি জ্ঞান বৈরাগ্য সিদ্ধ্যার্থং ভিক্ষং দেহি চ পার্বতী। এইটা দিয়ে তারপরে योनि मुद्राया आज्ञा प्रार्थना, नमो माया बीज नमो भगवती माहेश्वरी अन्नपूर्णे स्वाहा, श्रीमद अन्नपूर्णे देवी आज्ञापय परिवारांस्ते पूजयामि इति मनसा देव्यानुज्ञाम् आदाय आवरण देवता पूजयेत। অর্থাৎ মনসা মনে মনে দেবীর আজ্ঞা প্রার্থনা করে এবং আজ্ঞা নিয়ে কল্পনা করতে হবে যে আজ্ঞা দিচ্ছেন দেবী, পুজো করতে হবে আমাদের आवरण देवतार पूजा। मुझे पूजनात् प्राक् सर्वावरण देवता दिव्यांगेषु विलीनान् तिष्ठन्ति। पूजा काले तु तस्तु तत् स्थानात् आविर्भूय पूजां स्वीकुर्वन्ति। यत्र यत्र तासामधिष्ठानं तत्रैव पूजयेत्, अन्यथा विफला भवतीयमर्चना। অর্থাৎ বলছে যেখানে যেখানে তার অধিষ্ঠান সেখানে সেখানে পুজো করতে হবে। যত্র যত্র তাসাম অধিষ্ঠান তত্রৈব পূজায়, ওই জন্য বলে দেওয়া হয় কোন স্থানে করতে হবে। পূজা কালে তু তস্তু তৎস্থানাৎ আবির্ভূয় পূজাং স্বীকুর্বন্তি। পূজাকালে তারা দেবতার অঙ্গ থেকে আবির্ভাব হয়ে পূজা গ্রহণ করে এবং পূজা অন্তকালে আবার দেবতার অঙ্গে বিলীন হয়ে যায়। তার জন্য আমরা একসাথে সাংগায় সাবরণের পুজোটা করি। আচ্ছা, ষড়ঙ্গ শক্তি পূজা, এর তো আমরা অলরেডি জানি, ধ্যান তুষার স্ফটিকস্যাম, এই একই। কৃষ্ণারুণার্চিষা বরদা ভয়ধারিণ্যা প্রধান তনবশ্রিয়া। এইবার এইখানে সংক্ষিপ্ত পুজো যদি কেউ করতে ডিটেল করতে গেলে তো ডিটেল প্রসেস আছেই, আমরা অলরেডি কালী পুজোর ক্ষেত্রে করেছি, আবার এখন একটু ছোটো করে বলবো। কিন্তু যারা সংক্ষিপ্ত পুজো করতে চাইছে তার জন্য একবার বলি। সংক্ষেপে দেবীর পুজোটা সংক্ষেপে বা সাধ্যমতো করার পর আজ্ঞা প্রার্থনা করে কেবলমাত্র গন্ধপুষ্প দিয়ে পুজো করা যাবে, কোনো সমস্যা নেই। এতে গন্ধপুষ্পে হৃদয় আদি ষড়ঙ্গ শক্তিভ্যো নমঃ, এইভাবে ষড়ঙ্গের পূজা হয়ে গেল। এতে গন্ধপুষ্পে দিব্য গুরুগাণেভ্যো নমঃ, ओम एते गन्धपुष्पे, ओम एते गन्धपुष्पे सिद्धेव गुरुगणेभ्यो नमः, ओम एते गन्धपुष्पे मानव गुरुगणेभ्यो नमः, এইভাবে পুজো করতে হবে। তারপরে এতে গন্ধপুষ্পে স্বগুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে পরম গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে পরাপর গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে পরমিষ্টি গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ब्रह्म ऋषये नमः, एते गन्धपुष्पे ब्रह्मादि अष्टशक्तिभ्यो नमः, एते गन्धपुष्पे असिताङ्गादि अष्टभैरवेभ्यो नमः, एते गन्धपुष्पे इन्द्रादि लोकपालेभ्यो नमः, एते गन्धपुष्पे लोकपालास्त्रेभ्यो नमः, वज्रादि लोकपालास्त्रेभ्यो नमः, एते गन्धपुष्पे द्वारदेवताभ्यो नमः, एते गन्धपुष्पे वटुकेभ्यो नमः, एते गन्धपुष्पे दिव्यास्त्रेभ्यो नमः, एते गन्धपुष्पे भिक्षुकवेशी शिवाय नमः, এতে গন্ধপুষ্পে দশভক্ত শিবায় নমঃ। ব্যাস, এরপর সাংগায় সাবরণে পুজো। এইভাবে কিন্তু পুজো করা যাবে যদি কেউ খুবই সংক্ষেপে পুজো করতে চায়। অনেকে বলছে জায়গার অভাব, ধূপ দ্বীপের অভাব, নৈবেদ্যের অভাব, অনেকেই বলছে, তারা এইভাবে আবরণ পূজা করতে পারে, সমস্যা নেই কিছু। দেবীর ন্যাস ফ্যাসগুলোর আর সংক্ষেপ করার কিছু নেই, কিন্তু এইগুলো তাও সংক্ষেপ করা যেতে পারে। আবরণ পূজা পৃথক পৃথক পঞ্চোপচার না করে এইভাবে করতে পারে। আর এই এতক্ষণ ধরে যা যা আবরণের কথা বললাম, এগুলো আমরা পৃথক পৃথক পঞ্চোপচারে যদি সময় থাকে, আয়োজন থাকে, তাহলে অবশ্যই পৃথক পৃথক পঞ্চোপচারে এগুলো করব। আর যদি আয়োজন থাকে তাহলে দশভক্ত শিবের ষোড়শোপচার হবে, নাহলে দশোপচারও করা যেতে পারে, বা চাইলে পঞ্চোপচারও করা যেতে পারে।
এইভাবে যে আবরণগুলো বললাম, এই যে আবরণ দেবতাদের পুজো করতে হবে এবং লাস্টে সাংগাই সাবরণে দেবীর অঙ্গে বিলীন হয়ে গেছে চিন্তা করে সাংগাই সাবরণে পূজা করতে হবে একত্রে। এরপর দেবীকে অন্নভোগ নিবেদন করার কথা বলা হচ্ছে এখানে। অন্নভোগ নিবেদন করে তারপরে হোম, আরতি করে তারপর হোম। আর যদি বলির ব্যাপার থাকে তাহলে ভোগের পরে বলি দান করে তারপরে হোম। আর যদি কারোর স্বামীসান্ন বলিতে অধিকার থাকে তাহলে তারা স্বামীসান্ন বলি নিবেদন করবে। সংক্ষিপ্ত তন্ত্রোক্তম যেরকম হয় করে যথাবিহিত আহুতি দিয়ে পুজো করে অগ্নি বিসর্জন, পূর্ণপাত্রানুকল্প ভোজ্য নিবেদন করে দক্ষিণান্ত করার পর বৈগুণ্য সমাধান, অচ্ছিদ্রাবধারণ, তার বৈগুণ্য সমাধান করে প্রার্থনা। যদত্তং ভক্তিভাবেন পত্রং পুষ্পং ফলং জলম আবিদিদং চ নৈবেদ্যম তদ্গৃহানুকম্পয়া, এসব করে বিসর্জন কৃত্য। এবার বিসর্জন কৃত্য অন্নপূর্ণা পুজোতে পূজান্তে বিসর্জনও করা যাবে, অবশ্যই করা যাবে। যদি কেউ পূজান্তে বিসর্জন করতে চায় অবশ্যই পূজান্তে বিসর্জন করবে, আর না হলে পরের দিনকে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করেই পরের দিনকে বিসর্জন কৃত্য মতো করে করতে পারে। যদি পরের দিন করে তাহলে সামান্য কাণ্ড পুরো করে বানেশ্বর পূজা পর্যন্ত করে দেবীর যে বিভিন্ন ন্যাস আছে, সোরান্যাস করার দরকার নেই, সংক্ষেপ যে ন্যাসগুলো রয়েছে সেগুলো আবার সোরান্যাস চাইলেও করাও যেতে পারে। করে দেবীর সংক্ষেপে পুজো করতে হবে দশোপচারে করে, নৈবেদ্য নিবেদন করে বিলমার্ঘ নিয়ে প্রদক্ষিণ করতে হবে। এবার প্রবলেম হচ্ছে, আমরা পুজোর দিন যদি দানার্ঘ্যর সময় বিলমার্ঘ স্থাপন করি তাহলে পরের দিন পর্যন্ত রেখে দেওয়ার কথা, কারণ বিলমার্ঘ নিয়েই তো প্রদক্ষিণ করার কথা না। কালী পুজোতেই সমস্যাটা হয় না, জগদ্ধাত্রী বা অন্নপূর্ণার ক্ষেত্রে বিলমার্ঘটাকে রেখে দিতে হবে। আর না হলে আর একটা কাজ করা যেতে পারে, পরের দিন যখন আমরা বিসর্জন কৃত্যের ক্ষেত্রে পুজো করব তখন বিলমার্ঘটাকে স্থাপন করতে পারবো, এইভাবে করা যেতে পারে। বিলমার্ঘ নিয়ে প্রদক্ষিণ করতে হবে। इतः पूर्व प्राणबुद्धिं देवधर्माधिकारः जाग्रत स्वप्न सुषुप्तावस्थासु मनसा वाचा कर्मणा हस्ताभ्यां पद्मामुदारेण शिष्णा यत्कृतं यदुक्तं यत् स्मृतं तत् सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं च सकलं श्रीमदन्नपूर्णाचरणे समर्पये। मायाबीज नमो भगवती माहेश्वरी अन्नपूर्णे स्वाहा। ईश परां मुख्यार्घ्य श्रीमदन्नपूर्णायै देवतायै स्वाहा इत्युक्ता पादपद्मे समर्पयेत्। अर्थात এটা আবার মন্ত্রের মধ্যে বলে দেবো না, স্বাহা বলে দেবো, ইত্যুক্তা অর্থাৎ এটা বলে পাদপদ্মে সমর্পয়িত, এটা ইনস্ট্রাকশন। তারপর সাষ্টাঙ্গ প্রণামং কুর্যাৎ তথা দিব্যাঙ্গেষু সর্বম আর আবরণান বিলীনান বিভাব্য কৃতাঞ্জলি সন পঠেৎ। উমাবাহনম ন জানামি বিসর্জনম পূজা বৈভব না জানামি ত্বঙ্গতি পরমেশ্বরী। उत्तरे शिखरे देवी भूम्यां पर्वतवासिनी ब्रह्मयोनि समुत्पन्ने गच्छा देवी मान्तरं संहार मुद्राया निर्माल्यम गृहीत्वा। যেখানে বলছে মূল মন্ত্র উচ্চারণ নমো ভগবতী মাহেশ্বরী अन्नपूर्णे स्वाहा। श्री दशभक्त शिव सहिते सपरिवार श्रीमद् अन्नपूर्णे देवी पूजितासि क्षमस्व इति पठित्वा तेजमयीं देवतां पवनदहन योगेन ब्रह्मरत्नं नीत्वा घ्राणेन ब्रह्मरन्ध्रं नीत्वा पुनः सुषुम्नापतेन स्वहृदि आनीय मनसा सम्पूज्य आत्मानं देवीमयं विभाव्य पुष्पम ईशान्यं दिशि स्थापय। অর্থাৎ ঠিক আবাহনের সময় যেটা করেছি তার রিভার্স জিনিসটা করতে হয়। এটা তো আমরা অলরেডি অনেকবার বলা হয়েছে। ঘ্রাণের সঙ্গে নিয়ে এসে ব্রহ্মরন্ধ্রের সঙ্গে পবনদহন যোগেন ব্রহ্মরন্ধ্রং নীত্বা পুনঃ সুষুম্নাপথেন স্বহৃদি আনিয়া মনসা সম্পূজ্য, মনে মনে পুজো করতে হবে। তারপরে আত্মানং দেবী বিভাব্য পুষ্পম ঐশান্যং দিশি স্থাপয়, ঈশান করে দিতে হবে। এবার তারপরে कृतांजलिं तिष्ठ परे स्थाने स्वस्थाने परमेश्वरी यत्र ब्रह्मादयः सर्वे शिरस्तुष्ठन्ति मेरति। गच्छ परम स्थानं स्वस्थानं परमेश्वरी पूजा ग्रहण काले तु पुनरागमनाय च इति मंत्रं पठित्वा घटं यंत्रं च प्रतिमां घटं यंत्रं च एकैकशः चालयेत्, একবার করে চালনা করতে হবে। এরপর উচ্ছিষ্ট চন্দ্রের ঈশানে अधोमुखं त्रिकोणमण्डलं विलिख्य निर्माल्य पुष्पादि किंचित नैवेद्यपि निधाय प्रार्थयेत्। उम्लेह्य चोषान्नपानादि ताम्बूलान अनुलेपनं निर्माल्य भोजनं तुभ्यं ददामि श्री शिवाज्ञया। এইভাবে নির্মাল্যবাসীর পুজো করতে হবে।
আর অন্নপূর্ণার তো অনেক স্তোত্র রয়েছে, সেগুলো আমি আলোচনা করলাম না। স্তোত্র যেরকম পাঠ করতে হয় সেরকমভাবে অন্নপূর্ণা দেবীর অনেক স্তোত্র রয়েছে। সেগুলো একটা আছে प्रालयं प्रालयचल वंशपालनकारी काशीपुराधीश्वरी ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকারী মাতা अन्नपूर्णेश्वरी, এইটা একটা রয়েছে। আর একটা রয়েছে নমো ভক্তি প্রিয়ে দেবী अन्नपूर्णे নমস্তুতে, নমো মায়া গৃহীতাঙ্গী, নমো শঙ্কর বল্লভে, এইরকম একটা স্তোত্র রয়েছে। অন্নপূর্ণা কবচ রয়েছে, অন্নপূর্ণা কবচ আমরা পাঠ করতে পারি। এইভাবে স্তোত্র কবচ সকালে এবং সন্ধ্যারতির পরে পাঠ করব আমরা। ব্যাস, অন্নপূর্ণা পুজো এমনি সংক্ষিপ্ত, থেকে আর সংক্ষিপ্ত করার কিছু নেই। চাইলে আমরা আবরণ পুজো সংক্ষিপ্ত করতে পারি, আর যদি মূর্তি না থাকে তাহলে প্রাণ প্রতিষ্ঠা, ঘটস্থাপন এগুলো বাদ দিতে পারি, বা মূর্তি ছাড়াও শুধু ঘটেও করা যেতে পারে, বা শুধু বানেশ্বরের উপরও ছবিতেও করা যেতে পারে, যেরকম খুশি করা যেতে পারে। তো নমস্কার, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।